সারা বাংলাদেশে একটা জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। কি একটা জেলা গো। আর একটা জায়গা আছে বগুড়ার মহেস্থানগড়, ওখানে গাঁজা খেলেও চুরি করে খায়, আর আমাদের এখানে পুলিশ বলে খায়। এটার জন্য বিভিন্ন জেলায় জবাব দেওয়া লাগে। কুষ্টিয়া থেকে রংপুরে এসেছো ওয়াজ করার জন্য, তোমার জেলায় কি বলবো? সারা দেশ করি আপনি যে কয়মন গাঁজা না পাবেন তার চাইতে বেশি পাওয়া যায় আল্লাহর ওলির এই মাজারে। না, এটা ঠিক না। আমার মনে হয় যে মাজার ভাঙা চলছিল, এটা যে কেন ভাঙলো না, এই শিরিকের আঁকড়াটা ওই সময় তুলে দেওয়া দরকার ছিল। এটা নিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে, আমি জানি এই কথা বললে তাদের গায়ে লাগবে। এই কথা বলে না কেন? আমি আর বলতে চাই না, বিবেক যদি থাকে কাজে লাগাবে। কি বলছিলাম বলেন তো? কোরআনে কারীম শোনার জন্য আমরা যারা এসেছি, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকারু শব্দের ব্যাখ্যাটা করার জন্য আমি এই পর্যন্ত আসলাম। একটু ভালো করে মিলাবেন। সূরা নবল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন অমাকারু মাকারাও অমাকারনা মাকারাও ওহুম লা ইয়াশউরুন। হে নবী, ওই মানুষগুলো কিন্তু মকর করেছিল, ষড়যন্ত্র করেছিল, আর আমি আল্লাহ ষড়যন্ত্র না, আমি আল্লাহ কৌশল করেছিলাম। এখানে শিক্ষা দেখেন, শব্দ কিন্তু এক, ব্যবহার করার ক্ষেত্রে কাফেরদের বেলায় ষড়যন্ত্র আর আল্লাহর বেলায় ষড়যন্ত্র নয়, এটা কৌশল। এই জন্য পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য যা ব্যবহার করা হয় ওইটার নাম জিহাদ, আর দিনের বিরুদ্ধে যদি ওইটাই ব্যবহার করেন ওইটার নাম সন্ত্রাস। এই কথা বলছেন? সারা দুনিয়া যেহেতু মিডিয়া আমাদের হাতে নেই, ওরা যে শব্দটাকে পুরা উল্টিয়ে ওদের কাজগুলো নাকি ভালো কাজ আর আমাদের কাজগুলো সন্ত্রাস। অথচ দুনিয়ায় সন্ত্রাস দূর করার জন্য জিহাদ লাগবে। এটা লোক নবী আলাইহিস সালামের জামানার কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কেন? এটা বললাম না, 15টা বিষয় এই 15.5 বছর ওরা অলরেডি কায়েম করে ফেলেছিল, তার ভেতরে এইটা একটা। লোক নবীর জামানায় আল্লাহর একটা নিষিদ্ধ কাজ ওরা চালু করেছিল, সেটা সমকামিতা। এই কথা বুঝতেছেন? এ দেশে অনেকে এখন এই বীজ বপন করতে চাচ্ছে। হাজার হাজার বছর আগে লোক নবীর ওই জামানায় যারা এই কাজ করেছিল, পুরুষে পুরুষে বিয়ে করা, মেয়েতে মেয়েতে বিয়ে করা, আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করেছিলেন তাদেরকে আল্লাহ গজব দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। বাইরের দেশে যারা যায়, আমি নিজে দেখেছি জর্ডানে, মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ। যেন নিজের এই আঙ্গুল দিয়ে কুষ্টিয়াবাসীকে সহ বিশ্বের বাংলাদেশের এই 64 জেলার মানুষকে দেখাচ্ছে ফাতিলকা, এই সেই বুয়ুতুহুম, তাদের ঘর। আল্লাহ বলেন এই সেই তাদের ঘর। কি তাদের ঘর? কি বাইতুন দেয়নি আল্লাহ, 1 বছর বুয়ুত দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো একটু তাকান। খাওয়াবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি। খাওয়াবিয়াতান, জনশূন্য করে দিয়েছি। বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আপনি আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে দেখেন এই দেশের 64 জেলা 630টা থানায় যত জালেমের ঘর ছিল জনগণ সব মিটিয়ে ফেলেছে মাটির সাথে। আপনি কুষ্টিয়ার দিকে তাকান, এই কথা বলছেন না কেন? নাম ধরা লাগবে, আপনি টের পাচ্ছেন না? এত দাপট ছিল যাদের 2 ভাই, তাদের 2 ভাইয়ের মারিয়ে দেশের মানুষ আগে ভেঙেছে। এই খাওয়াবিয়াটা একেবারে মিলে গেছে, খাপের খাপ, মুমতাজের বাপ। আল্লাহ বলছেন আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। গত পরশু দিন আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়ি মনে হচ্ছে না, অথচ 5 তারিখের আগে ওখানে জমজমাট ছিল। ওই বাড়িটা এখন উজাড় গৃহ, মানুষ দেখছি দলে দলে যে বিভিন্ন দিকে মুখ করে পোশাক পরছে। আমার একটা কথা মনে পড়ছিল, পরশু দিন 16 সালে গিয়েছিলাম হজে। কাবা তাওয়াফ করার পরে উপরে গেলাম, হঠাৎ দেখে আমার পেটে যন্ত্রণা, ব্যথা।
এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক তাল কি, হে বন্ধু আমার খুব পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল। উনি আমারে বলছে, ইয়া হাজি আর হজ্জা তাই না বেলা দোকান। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছে, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে বোঝাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। ঠিক যেন আজকের এই দেশে যতগুলো জালেমের বাড়ি ছিল, আল্লাহ পাক যেন নিজে তাদেরকে জাতীয় উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। পরশুদিনের জাতীয় পত্রিকা দেখেছেন, ঢাকার ওই বড় বাড়িটা যেখানে মানুষ আবেগে চুমা খেত, দেখলাম অনেকে দলবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে টয়লেট করছে। হ্যাঁ, 3-4 জন একসাথে যাচ্ছে বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ রাস্তায়। আমার মনে হয় এদের পেটে আমার মতো ব্যথা, আর কথা বলছে না। আমি খাওয়াবিয়াতান শব্দটা তাফসিরে পড়েছি ইবনে কাসিরে। আল্লাহ বলেন, আমি এমন জনশূন্য করে দিয়েছি, এমন ওজাড় গৃহ বানিয়েছি। কেন জানো? তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। এবার আসেন আমাদের বিষয়। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। লামে তাকিদ, অবশ্যই শিক্ষা আছে যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। আল্লাহ আমাদের বোঝাতে চায়, আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, তার বাড়িও জাতীয় টয়লেট বানানো হবে। এজন্য আমরা যেন সাবধান থাকি, আর যাই করে যেন জালেম হয়ে না যায়।